সনদের প্রথম অংশে পটভূমিতে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস এবং বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের ইতিহাস সঠিকভাবে উপস্থাপিত হয়নি বলে আমরা মনে করি। আমরা বারবার সংশোধনী দিলেও সেগুলো সন্নিবেশিত করা হয়নি। শেষ অংশে জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকার করতে বলা হয়েছে, সেখানে পূর্ণাঙ্গ বাস্তবায়নের কথা বলা হয়েছে, কিন্তু ভিন্ন মত থাকলে তা বাস্তবায়নের অঙ্গীকার কিভাবে সম্ভব তা আমাদের কাছে বোধগম্য নয়। অঙ্গীকারনামার 2 নম্বরে জুলাই সনদ সংবিধানের তফসিলে বা যথোপযুক্ত স্থানে যুক্ত করার কথা বলা হয়েছে। আমরাও সর্বসম্মত জুলাই সনদ সংবিধানে যুক্ত করার পক্ষে, কিন্তু নোট অফ ডিসেন্ট সহ কীভাবে অঙ্গীকারনামায় এই সংবিধানে যুক্ত হবে তা আমাদের বোধগম্য নয়। অঙ্গীকারনামার 3 নম্বরে জুলাই সনদ নিয়ে কেউ আদালতের শরণাপন্ন হতে পারবে না, এটি আমরা মনে করি নাগরিকের মৌলিক ও গণতান্ত্রিক অধিকারের সম্পূর্ণ পরিপন্থী। এছাড়াও সংবিধানের 150(2) অনুচ্ছেদে ক্রান্তিকালীন বিধানের 6ষ্ঠ তফসিলে থাকা স্বাধীনতার ঘোষণা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স এবং 7ম তফসিলে থাকা প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে চূড়ান্ত সনদে, যা আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ভিত্তি। সেটা বাদ দিলে তো বাংলাদেশের অস্তিত্বই থাকে না, অথচ জুলাই সনদ সংবিধানের তফসিলে যুক্ত করার কথা বলা হয়েছে। পটভূমিতে অভ্যুত্থান পরবর্তী সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার কথা পূর্বে পাঠানো খসড়া সনদে উল্লেখ থাকলেও চূড়ান্ত সনদে 106 অনুচ্ছেদের কথা সুকৌশলে বাদ দেওয়া হয়েছে। উপরোক্ত বিষয়গুলোর নিষ্পত্তি না হওয়াতে আমাদের পক্ষে জুলাই সনদে স্বাক্ষর করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে সংবিধানে বিদ্যমান রাষ্ট্রীয় 4 মূলনীতি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ এবং 150(2) অনুচ্ছেদের ক্রান্তিকালীন বিধানের তফসিল পরিবর্তনে সম্মতি প্রদান ও আদালতে প্রশ্ন করা যাবে না এমন বিষয়ে অঙ্গীকার করতে হয়, এমন কোনো সনদে ভিন্ন মত দিয়ে আমরা স্বাক্ষর করতে পারি না। প্রিয় বন্ধুগণ, জুলাই সনদে বিধৃত যেসব বিষয়ে আমরা সম্মত হয়েছি সর্বসম্মতভাবে, সেগুলো বাস্তবায়িত করতে আমরা জাতির কাছে অঙ্গীকারবদ্ধ। জাতীয় সংসদের ভেতর ও বাইরে সেসব বিষয়ে বাস্তবায়িত করতে আপনাদের মাধ্যমে আমরা জাতির কাছে দৃঢ় সংকল্প ঘোষণা করছি।